আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান, ন্যাশনাল নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে ইরান। হরমুজ প্রণালী নিয়ে চালাকি করছে ইরান, দাবি ট্রাম্পের। ইরানের জাহাজ জব্দের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। গোপনে পারমাণবিক অস্ত্র বাড়াচ্ছে চীন। গাজায় লাশের মিছিল, নিহতের সংখ্যা ৭২,০০০ ছাড়াল। হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে হামলা। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে ইরান। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর তিহরানের কোনো আস্থা নেই এবং যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে। স্থানীয় সময় রোববার ১৯ এপ্রিল ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ২ সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও যুদ্ধ বন্ধ করা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ইরানের পক্ষ থেকে এ মন্তব্য এল। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া বক্তব্যে বাঘের গালিবাফ ইরানের সামরিক সক্ষমতার প্রশংসা করেছেন। তিনি দাবি করেন, ইরানি বাহিনী শত্রুদের ১৮০টি ড্রোন এবং একটি F-৩৫ যুদ্ধবিমানে আঘাত করেছে। ইরানের বিচার বিভাগের সরকারি সংবাদ মাধ্যম মিজান নিউজ এজেন্সিতে প্রকাশিত বক্তব্যে গালিবাফ বলেন, F-৩৫-এ আঘাত করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি প্রযুক্তিগত ও নকশাগত বিভিন্ন সক্ষমতার সমন্বয়ে পরিচালিত একটি অপারেশন। তিনি আরও বলেন, F-৩৫-এর কাছে বিস্ফোরিত হওয়া ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষকে বুঝিয়ে দিয়েছে আমাদের কী ধরনের সক্ষমতা রয়েছে। এদিকে ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাতে দেশটির রেডিও জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। ওয়াশিংটন পূর্বসম্মত কাঠামোর বাইরে গিয়ে নতুন ও অতিরিক্ত দাবি তোলায় এই অচলাবস্থা তৈরি হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ২১ ঘণ্টাব্যাপী ওই আলোচনা অনুষ্ঠিত হয়। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ জানায়, শত্রুপক্ষ তাদের অতিরিক্ত দাবি বাদ দিয়ে এবং যুদ্ধক্ষেত্রের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবস্থান নিলে আলোচনা পুনরায় শুরু হতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের সেনাপ্রধান তেহরান সফরের সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কিছু প্রস্তাব দেয়া হয়েছে, যা বর্তমানে পর্যালোচনা করছে ইরান। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক জবাব দেয়া হয়নি। ইরান জানিয়েছে, সব ফ্রন্টে হামলা বন্ধ রাখার শর্তে তারা সামরিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। একই সঙ্গে ইরানের নিয়ন্ত্রণে শর্তসাপেক্ষী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী সাময়িকভাবে খুলে দেওয়ার কথাও উল্লেখ করা হয়। হরমুজ প্রণালী নিয়ে চালাকি করছে ইরান, দাবি ট্রাম্পের। ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালী নিয়ে চালাকি ও ব্ল্যাকমেইল করার অভিযোগ তুলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার সিদ্ধান্ত থেকে সরে আসার পর ওভাল অফিসে শনিবার ১৮ এপ্রিল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই প্রতিক্রিয়া জানান। প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেন, গত ৪৭ বছর ধরে ইরান যেভাবে নানা কৌশল অবলম্বন করে আসছে, এবারও তারা কিছুটা চালাকি করার চেষ্টা করছে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ইরান আমেরিকাকে কোনোভাবেই ব্ল্যাকমেইল করতে পারবে না। ট্রাম্প বলেন, তারা পুনরায় জলপথটি বন্ধ করে দিতে চেয়েছিল, যা তারা বছরের পর বছর ধরে করে আসছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না। তবে হুঁশিয়ারি দিলেও ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প। পরিস্থিতির অগ্রগতি নিয়ে ইতিবাচক সুর মিলিয়ে তিনি বলেন, ইরানের সঙ্গে বর্তমানে আলোচনা চলছে এবং সবকিছু বেশ ভালোভাবেই এগোচ্ছে। দিন শেষে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলেও তিনি গণমাধ্যমকে আশ্বস্ত করেন। ট্রাম্পের এই বক্তব্য তেহরানের উপর চাপ বজায় রাখার পাশাপাশি কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখারই ইঙ্গিত দিচ্ছে।
ইরানের জাহাজ জব্দের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জলসীমায় ইরানের সঙ্গে সংশ্লিষ্ট তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজে তল্লাশি চালানো এবং সেগুলো জব্দ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে শনিবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলএনজির প্রায় ১/৫ হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ইরান এই প্রণালীটি চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করলেও নিজেদের বন্দরে মার্কিন অবরোধ অব্যাহত থাকায় আবার তা বন্ধ করে দেয়। এই পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক জলসীমায় ইরান সম্পর্কিত জাহাজে তল্লাশি ও জব্দের প্রস্তুতির খবর সামনে আসে। এর আগে গত সপ্তাহে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর গত সোমবার থেকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে। গোপনে পারমাণবিক অস্ত্র বাড়াচ্ছে চীন। বিশ্বজুড়ে তুমুল উত্তেজনার মধ্যেই চীন তাদের পারমাণবিক সক্ষমতা গোপনে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে বলে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। দেশটির সিচুয়ান প্রদেশে গ্রাম উচ্ছেদ করে নতুন স্থাপনা নির্মাণ, রহস্যময় গম্বুজাকৃতির ভবন এবং সংশ্লিষ্ট গবেষণা কেন্দ্রগুলোর সম্প্রসারণ এই প্রক্রিয়ারই অংশ বলে ধারণা করা হচ্ছে। এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, কয়েক দশক স্থবির থাকার পর এই প্রদেশে পারমাণবিক অবকাঠামোর ব্যাপক সম্প্রসারণ ঘটাচ্ছে বেইজিং। এমন প্রেক্ষাপটে বৈশ্বিক শক্তির ভারসাম্য, অস্ত্র নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য নতুন অস্ত্র প্রতিযোগিতা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্যাটেলাইট থেকে পাওয়া সাম্প্রতিক ছবি বিশ্লেষণ করে সিএনএন জানিয়েছে, চীনের সাইট ৯০৬ নামক একটি অতি গোপনীয় সামরিক স্থাপনায় অভূতপূর্ব উন্নয়ন লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত বা অপরিবর্তিত অবস্থায় থাকা এই স্থাপনায় এখন বিশালাকার নতুন ভবন, সুড়ঙ্গ এবং একটি শক্তিশালী ডোম বা গম্বুজ সদৃশ কাঠামো তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের মতো অত্যন্ত তেজস্ক্রিয় পদার্থের সুরক্ষা নিশ্চিত করতে এবং পরীক্ষা নিরীক্ষার গোপনীয়তা বজায় রাখতেই এই বিশাল গম্বুজটি নির্মাণ করা হয়েছে। সিএনএনের বিশ্লেষণ অনুযায়ী চীনের ১৩৬টি ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনার মধ্যে প্রায় ৬০%রই সম্প্রসারণ কাজ চলছে। বিশেষ করে ২০২০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে এই সামরিক স্থাপনাগুলোর আয়তন প্রায় ২০ লাখ বর্গমিটার বৃদ্ধি পেয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, চীন সম্ভবত এমন এক নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র তৈরি করছে যা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং নির্ভুল। এর মধ্যে ছোট আকৃতির একাধিক পারমাণবিক ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তিতে চীন বিশেষ জোর দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বেইজিং বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তাদের পারমাণবিক নীতি শুধুমাত্র আত্মরক্ষামূলক এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব পারমাণবিক আধিপত্য বজায় রাখতেই চীনের বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে। শিগগিরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের কথা রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, চীনের এই ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপর বড় ধরনের কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারেন। গাজায় লাশের মিছিল, নিহতের সংখ্যা ৭২,০০০ ছাড়াল। গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ৭২,৫৪৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার ১৮ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই ভয়াবহ আগ্রাসনে এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ১,৭২,২৭৪ জন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও ৮টি মরদেহ গ্রহণ করেছে, যার মধ্যে ৭ জন সদ্য পরিচালিত হামলায় নিহত হয়েছেন এবং একজনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। একই সময়ে আরও ২৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, মার্টার্স অ্যাপ্রুভাল কমিটি কর্তৃক যাচাই বাছাইয়ের পর সম্প্রতি মোট নিহতের তালিকায় আরও ১৯৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গাজার বিশাল এলাকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় এখনও অসংখ্য ভুক্তভোগী আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের অব্যাহত হামলা এবং ধ্বংসযজ্ঞের কারণে উদ্ধারকারী দলগুলো অনেক এলাকায় পৌঁছাতে পারছে না, যা হতাহতের পূর্ণাঙ্গ সংখ্যা নিরূপণের কাজকে অত্যন্ত কঠিন করে তুলেছে।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং ২১৭১ জন আহত হয়েছেন। উদ্ধারকারী দলগুলো এই সময়ের মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৭৬১টি মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে হামলা। হরমুজ প্রণালী পার হওয়ার সময় একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার ১৮ এপ্রিল এই হামলার খবর নিশ্চিত করেছে ভারত সরকারের একটি উচ্চপদস্থ সূত্র। সানমার হ্যারাল্ড নামের ওই জাহাজটি অপরিশোধিত তেল বহন করছিল। হামলার কবলে পড়লেও জাহাজ এবং এর ভেতরে থাকা সকল ক্রু সদস্য সুরক্ষিত আছেন বলে জানানো হয়েছে। ইরানি রেভলিউশনারি গার্ডের ২টি গানবোট থেকে জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এর ফলে সানমার হ্যারাল্ড সহ অন্তত ২টি ভারতীয় জাহাজ তাদের গতিপথ পরিবর্তন করে ফিরে আসতে বাধ্য হয়েছে। এদের মধ্যে একটি সুপার ট্যাঙ্কারে প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি তেল ছিল। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার জেরে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে পুনরায় নিষেধাজ্ঞা ও কড়াকড়ি আরোপ করার পরপরই এই হামলার ঘটনা ঘটল। এই ঘটনার প্রতিবাদে নয়াদিল্লি তাৎক্ষণিকভাবে ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালিকে তলব করেছে। ভারত সরকারের পক্ষ থেকে এই হামলার বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং সমুদ্রপথে ভারতীয় জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার ১৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান এই জলপথ খুলে দিতে রাজি হয়েছে বলে জানালেও শনিবার ইরান তার অবস্থান পরিবর্তন করে। ইরানি সামরিক কমান্ড জানিয়েছে, তাদের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ বহাল থাকা পর্যন্ত হরমুজ প্রণালীতে কড়াকড়ি জারি থাকবে। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল চরম ঝুঁকির মুখে পড়েছে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে।